3বার টিকিট ক্যান্সেল করা হয়েছে, তবুও আমরা কিন্তু এখানে আসতে পারিনি। তো টুয়ার্ডস পার্কিংয়ের দিকে যাচ্ছি। মাঝখানে চায়ের দোকান থেকে আমরা সবাই মিলে চা খেলাম। সকাল 7টার আগেই এনজিবি থেকে গাড়ি করে আমরা বেরিয়ে পড়ি শিলংয়ের উদ্দেশ্যে। এই ফরেস্টটা পার করাতেই প্রথম দর্শন পেলাম পাহাড়ের। খুব আনন্দ ছিল এবং তারপরেই আমরা সেবক রেলগেট ক্রস করলাম। সেদিন মেঘলা থাকাতে সূর্য দেখা পাইনি, কিন্তু তারপরেও ওয়েদারটা খুব দারুণ ছিল। পাহাড়ের গা ধরে আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম, আর কিছুক্ষণ পরেই পড়লো সেবক কালীবাড়ি। নিচ থেকেই কালীমাকে প্রণাম করে আমরা এগোতে লাগলাম। গল্প করতে করতে কিছুক্ষণ পর অলরেডি আমরা করোনেশন ব্রিজের সামনে চলে আসলাম, আর সেটা আমরা একদমই বুঝতে পারিনি। এখান থেকেই সিকিম, গ্যাংটক এবং কালিম্পংয়ের রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। সকাল সকাল আসাতে ব্রিজ পুরো খালি পেলাম আমরা। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি পারো না তিস্তা তোস্তা আসার চেষ্টা করো, এটাতে না এই সারাদিনের টাইমটা অনেক বেশি পাবে। তোমরা যখনই সিকিম বা গ্যাংটকে যাবে কিংবা কালিম্পংয়ে যাবে, তখন একটু হাতে সময় নিয়ে আসবে। এই ব্রিজের ওপরে থেকে কিছুক্ষণ ছবি তোলা, ভিডিও করা বা টাইম কাটানো, সত্যি বলছি মন ভালো হয়ে যাবে। আমরা অনেকক্ষণ ছিলাম এবং এর সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের 45 মিনিট আমরা কাটিয়ে ফেলেছিলাম, কিন্তু আমরা সেটা একবারও বুঝতে পারিনি। 1 সেকেন্ডেই 45 মিনিট কেটে গেল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আমাদের হোমস্টের উদ্দেশ্যে।